পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 4 অক্টোবর মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক করা ওই শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের 8ম সেমিস্টারের শিক্ষার্থী। তবে কোন বিভাগের তা এখনও জানা যায়নি। এর আগে 4 অক্টোবর সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী কোরআন শরীফ অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এরই মধ্যে এই ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী নিজেও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও আপলোড করেন। পরে এদিন রাতেই উত্তেজিত একদল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্ব পালকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, জনতার হামলায় আহত অবস্থায় অভিযুক্ত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, তাকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক পোস্টের বিষয়বস্তু, উৎস এবং উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় উত্তেজনা যাতে না ছড়ায় সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।